আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আজরাইলের হাত থেকে দুনিয়াতে কোনো সম্পদশালী বাঁচতে পারে নাই, দুনিয়ার কোনো আলেম বাঁচতে পারে নাই, দুনিয়ার কোনো নবী রাসূলরাও বাঁচতে পারে নাই, দুনিয়ার কোনো টাকাওয়ালারাও বাঁচতে পারে নাই। আজরাইলকে ঘুষ দিয়ে বাঁচা যায় না, ক্ষমতার দোহাই দিয়ে বাঁচা যায় না। আজরাইলের হাত থেকে আদৌ বাঁচা সম্ভব নয়। কথা ঠিক না বেঠে? আল্লাহর একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোন মানুষকে, এমনকি নবীদেরকেও দেয় নাই। পশু পাখি সহ গর্তের পিপিলিকা, ছোট ছোট পোকামাকড়ের ভাষা পর্যন্ত বোঝার ক্ষমতা দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলতে পারতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, জিনদেরকে পরিচালনা করতেন, জিনেরা তার আদেশ মানত। জিনের আদেশ হযরত সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন তারা তা মানতে বাধ্য ছিল। একমাত্র নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে এখন চলতেছে না গেঞ্জাম, মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদ নির্মাণ করতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা শ্রমিক, সুলাইমান আলাইহিস সালাম মালিক দাঁড়ায় আছে। এই কাজ কর, সাবধান, আমি কিন্তু দাঁড়ায় আছি, কাজের মধ্যে ফাঁকি দেওয়া চলবে না। আমাদের সমাজে কিছু শ্রমিক আছে না, এই শ্রমিকরা দেখবেন মালিক সামনে থাকলে একবারে এমন কাজ দেখায় যে মনে হয় যে সারাদিনের কাজ 2 ঘন্টায় শেষ করে দেবে। এরকম ধোঁকাবাজ শ্রমিক আছে না নাই? আবার কিছু কাইষ্টা মার্কা মালিকও আছে, শ্রমিকদের দ্বারা কাজ করায়, মাথার গাম পায় বলায়, টেহা দেওয়ার সময় টেহা দিবার চান। এরকম ভাটপার আমাদের সমাজে আছে না? না, ধোঁকাবাজ। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছে, জিনদেরকে বলতে সাবধান, আমি দাঁড়ায় আছি, ফাঁকিবাজি চলবে না, কাজ কর, দাঁড়ায় আছে। এমন সময়ে আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির। এই আজরাইলকে দেখা হযরত সুলাইমান আলাইহিস সালাম চমকে গেছেন। কি রে আজরাইল, এই মুহূর্তে এখানে আসলি কেন? সুলাইমান আলাইহিস সালাম আজরাইল মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ নবী সুলাইমান, আপনি তো জানেন আমি কি লেগে আসছি, আপনি তো এটাও জানেন আমার কাজ কি। আমার কাজ তো একটাই, মানুষের দরিয়া মারি। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই, কারে মারবার আইছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম, যদি কেউ না থাকে তাহলে তো আমার সামনে আপনি আছেন। এই কথা বলার পরে বলেন, পায়জামা ঠান্ডা থাকবো না গরম হয়ে যাবো? কথা কয় না। এখন যদি আপনারে বলি যে 2 মিনিট পরে কিন্তু তোরে ধরবো, জীবনের শেষ, বলেন পায়জামা ঠান্ডা থাকবো না গরম হইব? একবারে গরম। সুলাইমান আলাইহিস সালাম বলে, হে আজরাইল, কি করছ তুই? আমার জন্য আইছস মানে? আগে আসবি, আমার সামনে বইলে আসবি না। আল্লাহ নবী সুলাইমান, আমার কিচ্ছু করার নাই, আমি তো আরেকজনের গোলাম, তিনি যা বলেন আমি তা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য। আপনার উপর ফরমান নাজিল হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসছি, রেখে যাওয়ার কোনো সুযোগ, কথা কয় না, সুযোগ নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, তোমার সাথে তো আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে তো আমার কোনো ঝগড়াও নাই। আজরাইল, আমি যাইতেও অপারগতা প্রকাশ করি না, আমি তোমাকে এটা বলি না আজরাইল যে আমাকে তুমি নিও না। আজরাইল, শুধু একটা কথা, একটা রিকোয়েস্ট তোমার কাছে করলাম। ও ভাই আজরাইল, আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছি। এখানে দুনিয়ার কোনো মানুষ শ্রমিক হিসাবে কাজ করছে না আজরাইল, এখানে কাজ করছে অদৃশ্য প্রাণী, জিনেরা কাজ করতেছে, তারা খুব তাড়াহুড়া করে কাজ করতেছে আমার ভয়ে। এখন যদি তুমি আমাকে নিয়ে যাও আর তারা যদি জানতে পারে আমি ইন্তেকাল করেছি, তাহলে এই মসজিদের কাজ সম্পন্ন হবে না। ও ভাই আজরাইল, মসজিদের কাজটা শেষ হওয়া পর্যন্ত আমাকে একটু সুযোগ দাও। আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, মসজিদের কাজ শেষ হলো কি হবে না, মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে কি হবে না,
দেখার বিষয় আমার না, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরমান জারি হয়ে গেছে। আল্লাহর কসম, মসজিদের কাজ শেষ হওয়া তো দূরের কথা, একটা সেকেন্ড দেওয়ার মতো সময় আমার হাতে না। ও বন্ধু, এত বড় পাওয়ারফুল একজন নবী, তাও আবার মসজিদুল আকসা নির্মাণ করতেছেন। তাকে যদি আজরাইল এত ধমকের সুরে কথা বলে আর সুযোগ না দেয়, ও আমার ভাইয়ের, আমার মুসলমান কলিজার টুকরারা, আপনাদের কাছে একটা কথা জানবার চাই, আমরা কি নবীদের চাইতেও বেশি পাওয়ারফুল নাকি? আরো জোরে বলেন না। ও আমার ভাইয়ের, আমার বন্ধু, মালাকুল মউত আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। নবীরা পর্যন্ত মালাকুল মউত আজরাইলের হাত থেকে রক্ষা পায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায় নাই, ও বন্ধু দাউদ পায় নাই, সুলাইমান আলাইহিস সালাম পায় নাই। শেষ নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান জমিন সৃষ্টি করতেন না। যার মায়ায়, যার মহাব্বতে আল্লাহ দুনিয়াতে এত সুন্দর করে রাখছে, সেই মহাব্বতের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের হাত থেকে রক্ষা পায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী 14 দিন পর্যন্ত অসুস্থ, মাথা মোবারক ঘুরাইতে পারেন না, শরীর নাড়াইতে পারেন না। এমন সময় দরজার সামনে কে যেন বারবার সালাম দেয়, আল্লাহর নবী বারবার সালামের আওয়াজ পাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, দেখো রে মা, দরজার সামনে কে যেন বারবার সালাম দেয়। ফাতেমা দরজার দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না, কারণ রে ভাই, আজরাইল রে তো সবাই দেখতে পারে না, একই সাথে 10 জন বসা, কিন্তু যার কাছে এসেছে তার চোখগুলো উল্টে গেছে। কথা ঠিক না রে ঠিক? আমার ভাইয়ের, আল্লাহর নবী বলার পরে ফাতেমা দরজার দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না। হযরতে আজরাইল আলাইহিস সালাম তো ফাতেমার সামনে প্রকাশ হয় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশমান হয়ে যাও, কারণ এখন যদি ফাতেমার সামনে প্রকাশমান না হও তাহলে আমার নবী বিশ্ব নবী মিথ্যুক প্রমাণিত হয়ে যাবে। আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন। হযরতে ফাতেমা একটা চিৎকার মারছে, আব্বা। দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায় আছে, মাথাটা আকাশের সাথে ঠেক লাগাই না, আর তার পাউটা জমিনের সাথে ঠেক লাগাই না, চেহারাটা কেমন জানি নীল বর্ণের, চক্রাবতরা, এমন বড় বড় লম্বা লম্বা তার। ও বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ফাতেমা একটা চিৎকার মেরে ডাক দেয়, আব্বা। দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে যার চেহারা মক্কা মদিনার কোন মানুষের চেহারার সাথে মিল নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অত্যন্ত কষ্ট করে তিনি মাথা মোবারক দরজার দিকে ঘোরায়া দেখে দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায় আছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল।